বাংলাদেশের ফুটবলে যে একটা নবজাগরণ, এটা একমাত্র একজনের মাধ্যমে হয়েছে, এই হামজা চৌধুরী। ওনার ইনক্লুডিং বাংলাদেশ জাতীয় টিমে, ওনার ইনক্লুডিং বাংলাদেশের টোটাল ফুটবলটাকে, ফুটবল উন্মাদনাকে জাগিয়ে তুলছে। বাংলাদেশে এখন খুব ফুটবল উন্মাদনা চলছে, এটা একমাত্র হামজা চৌধুরীর বদৌলতে। একজন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, বাংলাদেশি বংশোদ্ভূত, সে বাংলাদেশে আসাতে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে, বাংলাদেশের ফুটবল দলে সে ইনক্লুড হওয়ার পর থেকে বাংলাদেশের ফুটবলটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং তার সাথে শামির সোম, ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল। আমি একটা জিনিস চিন্তা করলাম, একজন ফুটবল ফ্যান হিসাবে আমি চাই, আমরা ছোটোকাল থেকে খেলা দেখি, আমরা অনেক ছোটোকাল থেকেই খেলা দেখি এবং ফুটবলটা একটা সময় বাংলাদেশের খুব ভালো ছিল। এতটা বছর বাংলাদেশের ফুটবলটা তার মানে সব কিছু হারিয়ে ফেলছে, তার যে ঐতিহ্য। এক সময় যখন কায়সার হামিদ, তারপরে সাব্বির, এরা খেলতো, এদের খেলা দেখতাম, তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এদের খেলা দেখতাম। আর বাংলাদেশের ফুটবল যে আবাহানি মোহামেডান খেললে যে কি একটা অবস্থা হইতো, সেটা তো মানে যারা 90 দশকে আছে সবাই জানে। ও মাই গড, মানে কি একটা অবস্থা হইতো। হ্যাঁ, আবাহানি মোহামেডান খেলা যেদিন হবে, প্রত্যেকটা ছাদের উপরে পতাকা, আবাহানির পতাকা, মোহামেডানের পতাকা। এখন কি আছে? এখন নাই। তো বাংলাদেশের মনে হচ্ছে এখন হামজা চৌধুরী আসাতে সেই যে পুরনো ঐতিহ্য ফুটবলের, সেই ঐতিহ্য আবার ফিরে আসতে শুরু করছে। তো আমি বাংলাদেশ ফুটবল সংস্থার কাছে একটাই আবেদন করব যে হামজা চৌধুরীর মতো, ফাহমিদুল ইসলামের মতো, শামির সুমের মতো, কিউবা মিচেলদের মতো এরকম বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী অনেক ফুটবলার বা আনাচে কানাচে পৃথিবীর ছড়ায় আছে। আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন, এদেরকে মানে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে সামিল করার জন্য চেষ্টা করেন। মানে এদেরকে যেখানেই থাকুক পৃথিবীর প্রান্তে, যে কোনো প্রান্তে তাদেরকে আনার ব্যবস্থা করেন। বাংলাদেশকে একটা মানে মানে পৃথিবীর অনেক রাষ্ট্রে কিন্তু এরকম আছে। আমি যে জানি যে শ্রীলঙ্কাতে এখন এরকম হচ্ছে, শ্রীলঙ্কার ফুটবলও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি বাংলাদেশ আগামী 10 বছরের মধ্যে যেন বিশ্বকাপ খেলতে পারে, আগামী 10 বছর। আর এখন বাংলাদেশ টিমটা যে অবস্থাতে আছে, যে অবস্থানে, এবং এরকম যদি হামজা চৌধুরী আর 1-2 জন আসে, এখন তো শামির সোম ভালো খেলছে, ভালো একজন কোয়ালিটিফুল প্লেয়ার, তারপরে এখানে কিউবা মিচেল আছে, তারপরে এখানে জায়ান আছে, আরও 2-3 জন আছে, ফাহমিদুল ইসলাম আছে। এরকম কোয়ালিটিফুল আরও কিছু প্লেয়ার হইলে, একটা টিম হইলে, আমার মনে হয় বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বকাপ, মানে আগামী 5 বছর কি 10 বছরের মধ্যে বিশ্বকাপ খেলতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। তো আসলে আমি একজন ফুটবল ফ্যান হিসাবে চাই যে যারা কর্তা ব্যক্তি আছে ফুটবল ফেডারেশনে, আমি একজন সাধারণ জনগণ, সাধারণ ফ্যান হিসাবে হয়তো আমার ভিডিওটা যারা ফুটবল সংস্থা আছে তাদের কাছে পর্যন্ত যাবে কিনা জানি না, কিন্তু আমি চাই যে আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং সবাই একটা আওয়াজ তুলবেন যে বাংলাদেশের ফুটবলটাকে বাঁচাতে হলে এবং বাংলাদেশের ফুটবলের এখন যে উন্মাদনা তৈরি হয়েছে, এটাকে আরও 10 গুণ বাড়াইতে হইলে এরকম হামজা চৌধুরীর মতো পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক প্লেয়ার আছে। এদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হোক এবং বাংলাদেশ ফুটবল জাতীয় ফুটবল টিমে তাদেরকে ইনক্লুড করা হোক। এবং আমরা চাই আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। তো সবাই আওয়াজ তুলুন, সবাই ফুটবলকে বাঁচানোর জন্য আওয়াজ তুলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।